আসছে নতুন বছর 2021। আজ বৃহস্পতিবার, বর্ষ শেষ। হুল্লোড়ের আতিশয্যে যাতে বিপদ না ঘটে সেদিকে কড়া নজরের পাশাপাশি করোনা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা নিয়ে সতর্ক গোটা রাজ্যের পুলিশ। করোনা সতর্কতায় এবার বিভিন্ন উৎসবে কোপ পড়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, বর্ষ শেষের উৎসবে করোনা বিধি নিয়ে শিথিলতা কোনোভাবেই চলবে না। চন্দননগর কমিশনারেট এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, যেসব জায়গায় জমায়েত হবে সেখানে প্রত্যেকে যাতে যথাযথভাবে মাস্ক ব্যবহার করেন এবং শারীরিক দূরত্ব বজায় রাখেন তা যথাসম্ভব নিশ্চিত করার চেষ্টা চলবে। বাঁকুড়া জেলা জুড়ে আজ যেন পিকনিকের মেজাজ। আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। বছরের প্রথম দিক থেকেই মানুষ করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করে ঘরবন্দী হয়ে জীবনের সঙ্গে লড়াই করে চলেছে প্রত্যেক মুহূর্তে। পরিবার পরিজনকে নিয়ে ঘরবন্দী থাকতে হয়েছিল প্রায় 8 মাস। তবে বছরের শেষের দিকটা অর্থাৎ 25শে ডিসেম্বরের পর থেকে বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমতে শুরু করেছে। করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে এই কয়েকটা দিন নিজেদের বাঁধা ধরা ছকের বাইরে বেরিয়েছে খোলা আকাশের নিচে শ্বাস নিতে। পর্যটকদের বক্তব্য, দীর্ঘদিন লকডাউনে ঘরবন্দী থাকার ফলে এই নতুনভাবে ঘুরতে আসায় ভীষণই ভালো লাগছে। এই এলাকাগুলো জল, জঙ্গল, পাহাড় পরিবৃত। বাঁকুড়া জেলায় আজ যেন পিকনিকের ঢল। নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবারই দীঘায় উপচে পড়ে ভিড়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ভিড়ের নিরিখে নিঃসন্দেহে প্রথমেই রয়েছে দীঘা। ক্রিসমাস ইভ শুরু হতেই ভিড় জমতে শুরু করেছে সৈকত শহরে। আজ বছর শেষের দিনেও ব্যতিক্রম হয়নি। তবে সমুদ্র স্নান, বিচে ছুটে বেড়ানো সবকিছু মিলিয়ে মিশিয়ে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছেন পর্যটকরা। নজর রেখেছে প্রশাসনও। তবু উৎসবের আতিশয্য বহু ক্ষেত্রেই উপেক্ষিত করোনা বিধি। হোটেল মালিকরা অবশ্য জানাচ্ছেন, প্রতি বছর এই সময় ভিড় প্রায় 2 থেকে 2.5 লক্ষে গিয়ে ঠেকে। এবারের সংখ্যাটা থমকে গেছে একই। সমুদ্র নাকি পাহাড়, বরাবরই এ বিষয়ে কনফিউজড বাঙালি। তাই দীঘা, দার্জিলিংয়ে দড়ি টানাটানি বছর ভোর চলে। এবার করোনা পরিস্থিতিতে সেই লড়াই যেন আরও বেড়ে গিয়েছে। লোকের ছোঁয়াচ বাঁচিয়ে বর্ষবরণের আনন্দে মাতবেন বলে ভেবেছিলেন অনেকেই। তারা ছুটছেন দার্জিলিং, কেউ বা দীঘা। ঘরে বসে তো অনেকেরই ভালো লাগছে না। মিরিক, কালিম্পং, কার্শিয়ান পর্যটকদের ভিড় যেন উপচে পড়েছে। এক্ষেত্রে 3 নম্বরে রয়েছে বাঁকুড়া জেলার মুকুটমণিপুর, শুশুনিয়া, বিষ্ণুপুর, জয়পুর। কংসাবতীর ধারে মুকুটমণিপুরের ভিড় শুরু হয়ে গেছে 25শে ডিসেম্বর থেকেই। বছর ভরের ক্লান্তি ভুলতে পর্যটকদের ঢল নেমেছে। গমগম করছে শুশুনিয়া পাহাড়। খালি নেই কোনো হোটেল, কোনো রিসর্ট। উঁচু টিলা, লাল মাটি আর শাল মহুয়ার টান ক্রমশ বাড়িয়ে তুলেছে এলাকার আমেজকে। অযোধ্যা পাহাড়ের টানে ভিড় বাড়ছে পুরুলিয়ায়। অযোধ্যা পাহাড়ে কোনো সরকারি বা বেসরকারি আবাসে থাকার জায়গা নেই। ভর্তি পুরুলিয়া শহরের হোটেলগুলিও। জানুয়ারির 10 তারিখ পর্যন্ত সমস্ত এইরকমই বুকড, এমনটাই জানাচ্ছেন এক হোটেল মালিক। ভিড়ের নিরিখে নিঃসন্দেহে 4 নম্বরে পুরুলিয়া। বছর শেষের ভিড় দেখে অত্যন্ত আশান্বিত হোটেল মালিকরা। বিচ্ছিন্নভাবে কিছু মানুষ এসেছেন পিকনিক করতে। ডায়মন্ড হারবার এবার বিশেষভাবে নজর কেড়েছে। কোভিডের আতঙ্ক দূরে সরিয়ে যারা বেরিয়ে পড়েছেন ডেস্টিনেশন খুঁজতে, তারা বেশ ভালো মতোই নিজেদের সাধ্যের মধ্যেই উপভোগ করছেন। সবার একটাই আশা, আগামী বছর যেন ভালো কাটে।